আমি কি আপনাদের সাথে এখানে কোনো তর্ক করতে আসছি? তর্ক করতে তো আসি না, তাহলে এইভাবে কেন কথা বলছেন আপনারা? আমাকে যেতে দিন। বললেই হলো যেতে দিন। আমরা আধ ঘন্টা যাবত এখানে ওয়েট করতেছি, আমরা ভিতরে যেতে পারলাম না, আর উনি এসে অমনি ঢুকে যাবে ইন্টারভিউ দিতে। এত সহজে ইন্টারভিউ বোর্ডে যাওয়া? দেখি তোর ফাইলটা। দেখো না, এই রেজাল্ট নিয়ে আসছে ইন্টারভিউ দিতে। আরে তোর থেকে তো আমাদের কোয়ালিফিকেশন অনেক ভালো। ধর, শুধু শুধু আসছে ইন্টারভিউ দিতে। যা যা বাসা যা। আর শোন, এই ইন্টারভিউটা না আমরাই দিব, তুই না। আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে তো, আর সেখানে কে সিলেক্ট হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। এই তুই এখানে দারোয়ানের ড্রেস পরা, তুই না এখানে কারেন্টে শক খাইছিলি? তোর তাহলে মরে যাওয়ার কথা। দারোয়ানের ড্রেস পরে কি এখানে নাটক করতে আসছিস? এই তুই এখানে কিভাবে আসলি? আর তাছাড়া তুই একটা দারোয়ান হয়ে তুই এভাবে কথা কিভাবে বলিস? আমি কোনো নাটক করছি না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনারা যাকে দারোয়ান বলছেন সে কিন্তু কোনো দারোয়ান না। ইভেন আপনারা যে কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে আসছেন সেই কোম্পানির সিইও আমি। বুঝতে পারছেন? অবাক লাগতেছে? অবাক আপনারা কি হবেন? আপনাদের থেকে বেশি অবাক আমি হয়েছি। এই যে আপনারা একটু আগে যে কাজটা করে আসছেন সেটা দেখে আমি রীতিমতো অবাক। একটা মানুষ কারেন্ট শক খাইছে, সেই মানুষটা ওখানে বিপদে পড়ে আছে, কোথায় তাকে উদ্ধার করবেন তা না, তার টাকা পয়সা তার স্বর্ণ যা আছে সবকিছু নিয়ে রেখে চলে গেলেন। কিন্তু এই যে এই মেয়েটা কিন্তু সেই কাজ করে নাই। এই মেয়েটা আমাকে বাঁচাইছে, এমনকি আমার টাকা আমার স্বর্ণ আমাকে ফেরত দিছে। এখন আপনারাই আমাকে বলেন, তাহলে এই জবটা আমার কাকে দেওয়া উচিত? আর আপনাদের ভিতরে তো মানবিকতা বলতে কিচ্ছু নাই। আজ বাদে কাল আমার কোনো শত্রুপক্ষ যদি আপনাদেরকে এসে বলে যে এই কোম্পানির কোনো ক্ষতি করতে হবে আর সেটার জন্য আপনাদেরকে অনেকগুলো টাকা দেওয়া হবে, আপনারা তো আমার কোম্পানির ক্ষতি করে দিবেন। সো এমন এমপ্লয়ি আমার দরকার নাই। প্লিজ লিভ। স্যার, আমাদের ভুল হয়ে গেছে। আসলে আমাদের জবটাও প্রয়োজন ছিল আর টাকারও প্রয়োজন ছিল, আর অতগুলো টাকা দেখে না লোভ সামলাতে পারিনি। এমনি তো স্যার আমরা আর এই ধরনের কাজ কখনো করব না। আর আমাদের সার্টিফিকেটটা অন্তত একবার চেক করে দেখেন, আমাদের রেজাল্ট কত ভালো স্যার। জি স্যার, ও ঠিক কথাই বলেছে। আমরা একটা ভুল করে ফেলেছি, আমাদেরকে এবার মতো ক্ষমা করে দেন। আপনি আমাদের ফাইলটা চেক করে দেখেন। আরে রাখেন আপনাদের ফাইল, এসব ফাইল দিয়ে আমার কিচ্ছু হবে না। হ্যাঁ মানতেছি আপনাদের শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু আপনাদের ভিতরে যেই নৈতিক শিক্ষা থাকার দরকার সেটা নাই। সো প্লিজ আপনাদের সাথে আমি আর কোনো কথা বাড়াইতে চাচ্ছি না। লিভ আউট। মিস মুনা, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেকদিন যাবত ধরে একটা জবের জন্য অনেক ট্রাই করছিলাম, কিন্তু কোনোভাবে কোথাও জব পাচ্ছিলাম না। থ্যাংক গড যে আজকে আমার জবটা হয়ে গেছে। অ্যান্ড আসলে আমার আসলে বলার কিছু নাই। যাই হোক, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কাজটা ঠিকঠাক ভাবে করার। You deserve it and welcome to our company again. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।